ফাতিমা তুমি ভুল বুঝতেছো। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা দরদ নিয়ে। ইয়েস, আমি এখন দরদ নিয়েই কথা বলবো। তো দরদ কিন্তু রিলিজ হবে আগামীকালকে, মানে 15ই নভেম্বর। তো এই দরদ সিনেমা নিয়ে কিন্তু অনেক নাটকীয়তা হয়েছে। অবশেষে কিন্তু এই 15ই নভেম্বর আসতেছে শাকিব খানের সিনেমা দরদ। তো এই দরদ সিনেমা কিন্তু রিলিজের আগে অলরেডি বেশ কয়েকটা রেকর্ড ক্রিয়েট করছে। আর সেগুলা কি, আমি প্রথমে যদি বলতে চাই, শাকিব খানের সিনেমা কিন্তু গত কয়েক বছর ধরে ঈদ ব্যতীত আর কোনো সময় সিনেমা কিন্তু রিলিজ হয় না। তবে অবশেষে ঈদ ব্যতীত শাকিব খানের দরজ সিনেমা রিলিজ পাইতেছে। তো আপনারা তো সবাই জানেন দরজ সিনেমা কত বড় বাজেটের একটা সিনেমা। তো ঈদ ছাড়া এই ধরনের একটা বড় সিনেমা মুক্তি দেওয়া মানে রিস্ক। কিন্তু শাকিব খান বলেই এটা কিন্তু সম্ভব হচ্ছে, বা আমাদের মেগাস্টার কিং খান শাকিব খানের সিনেমা মানে যে পয়সা ওসো, তারই কিন্তু একটা প্রমাণ এখন উইটা আসতেছে। তো ঘটনা দেওয়া হয়েছে, অলরেডি বেশ কয়েকটা সিনেমা হলের বা সিনেপ্লেক্সের টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে। প্রায় অনেক সিনেপ্লেক্সেরই টিকিট কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। তো এইটা দরদ বললেই কিন্তু, বা শাকিব খানের সিনেমা বললেই কিন্তু এই ধরনের একটা হিস্টোরি ক্রিয়েট করতে পারছে। তো দেখুন, ঈদ ছাড়া তো আরো অনেক সিনেমা মুক্তি পায়, ওইগুলা কিন্তু তেমন একটা ব্যবসা করতে পারে না। প্রত্যেকটা সিনেমায় প্রায় ডিজাস্টার, বা প্রত্যেকটা সিনেমায় কিন্তু সুপার ফ্লপ হয়। তো শাকিব খানের সিনেমা যেহেতু একটা বড় একটা বাজারের সিনেমা যখন মুক্তি পাইতেছে ঈদ ছাড়া, তখন কিন্তু অনেকের মনেই কিন্তু এই সন্দেহটা পোষণ করছিল। বিশেষ করে যারা সাকিব যারা ঘৃণা করে, তাদের মনে কিন্তু এই ধরনের মন মানসিকতা কাজ করছিল। তবে সাকিব খান বলে কিন্তু সম্ভব হইতেছে। তো দেখা যাক এই দরজ সিনেমা এবার তুফানের রেকর্ড ভাঙতে পারে কিনা। দরজ সিনেমা নিয়ে কিন্তু সাকিব খানের ভক্ত যারা আছে, তাদের মধ্যে এখন ঈদের মতো একটা আনন্দের জোয়ার বেসে যাচ্ছে। আপনারা প্রচারণা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই দরজ সিনেমার জন্য সাকিব খানের ফ্যানরা কতটুকু আগ্রহ নিয়ে এতদিন ধরে বসেছিল। তো এই ধরনের নিউজটা শুনে দরদের ক্ষেত্রে তোমরা যারা সাকিবিয়ান আছো, আমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।